অবশেষে পুলিশের জালে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। বৃহস্পতিবার সকালে শাহজাহানের গ্রেফতারের খবর সামনে আসতেই খুশিতে মেতে ওঠেন সন্দেশখালীর বাসিন্দারা। চলে মিষ্টিমুখ ও আবির খেলা। তবে এই উৎসবের আবহেই আতঙ্কের চোরা স্রোত বইছে সন্দেশখালী জুড়ে। কারণ শাহজাহান যদি কোনোভাবে জামিন পেয়ে যান তাহলে তাদের জীবন আবারও দুর্বিষহ হয়ে উঠতে পারে। অন্যদিকে শাহজাহান ও তার অনুগামী শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে শুধু চাষের জমি দখলই নয়, নারী নির্যাতনের মতো মারাত্মক অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরলেও কোনো সুরাহা হয়নি। এই আবহে শাহজাহান বাহিনীর কুকীর্তির বিরুদ্ধে গর্জে উঠেছেন সন্দেশখালীর মহিলারা। আর তার ফলশ্রুতিতে শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয় রাজ্য পুলিশ। তবে শাহজাহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হলেও তার বিরুদ্ধে নারী নিগ্রহ সংক্রান্ত কোনো ধারা দেওয়া হয়নি। এ নিয়ে সরব হয়েছে আইনজীবী মহল। পুলিশের উচিত ছিল শতপ্রণোদিত হয়ে মামলা করা, মত আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারির। রেপ রাখা হয়েছিল, গ্যাং রেপ রাখা হয়েছিল, মলেস্টেশন অবভিয়াসলি রাখা হয়েছিল। না, সেভাবে হয়তো তার বিরুদ্ধে অভিযোগ আসেনি পুলিশের কাছে, এটা তো হতেই পারে। গ্রামের লোকজন বলেছে পুলিশ সুমোটো করা হয়েছিল, পুলিশেরও সুমোটো করা হয়েছিল। আবার অভিযোগ কি, গ্রামের লোক সামনে এসে বলছে শিবু যেই কারণে গ্রেপ্তার হচ্ছে সে কারণে শাহজাহানের গ্রেপ্তার হওয়া উচিত। শাহজাহানের গ্রেফতারি লোক দেখানো দাবি আইনজীবী ও বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা চেব্রেওয়ালের। তারা চাইছেই না, তাদের ক্ষমতা নেই যে শেখ শাহজাহানকে ওইগুলো মামলাতে অ্যারেস্ট করবে বা ধারা দিবে। ঠিক আছে, এগুলো কিচ্ছুই না, শুধু আইওয়াশ আছে। দেখুন, আমরা আগেও বলেছিলাম যে এই পিসি ভাইপো 55 দিন ধরে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছিল। ঠিক আছে, আমি বলে দিয়েছিলাম যে 48 ঘন্টা আগেও আমি বলেছিলাম যে 48 ঘন্টার ভিতরে কিন্তু শাহজাহানকে প্রডিউস করতে হবে। অ্যারেস্ট না, অ্যারেস্ট কি করবে? এদের ক্ষমতা আছে এই ধরনের গুন্ডাদের অ্যারেস্ট করার। এইটা যখন কিছু আর বাকি রইলো না, ওরা জানতো যে এটা ইডি অ্যারেস্ট করে নিবে বা সিবিআই অ্যারেস্ট করে নিবে, সেই জন্য দেখানোর জন্য এগুলো সমস্ত জিনিস আইওয়াশ আছে। দেখুন, বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরাও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের খোঁচা, পুলিশ যখন বন্ধু তখন জামিনযোগ্য আর জামিন অযোগ্য ধারা নিয়ে চিন্তা কোথায়? আমি দেখতে পাচ্ছি বেশিরভাগটাই বেলেবেল। আমি যদি খুব ভুল না করি 147 বেলেবেল, 148 বেলেবেল, 149 জেনারেলি বেলেবেলও হয়, নন বেলেবেলও হয় অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ ক্রাইম। 341 বেলেবেল, 186 বেলেবেল, 353 নন বেলেবেল, 323 বেলেবেল, বেশিরভাগই বেলেবেল। আর নন বেলেবেল যে সেকশনগুলো দিয়েছে আরো অনেকগুলো আছে, বেশিরভাগই বেলেবেল আমি দেখতে পাচ্ছি। নন বেলেবেল যেগুলো দেয়া আছে সেগুলো ডিপেন্ড করে কি টাইপের ক্রাইম তার উপরে। তো পুলিশ যখন বন্ধু তাহলে আর বেলেবেল আর নন বেলেবেলের চিন্তা কিসের? দুষ্কৃতীদের রক্ষা করছে রাজ্য সরকার, অভিযোগ প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের। পাবলিক এখন যে অভিযোগ করছে এরপরে যদি জামিন ধারা দেয় তো এতে মানে খারাপ আর কি হতে পারে? নারী নির্যাতন কিভাবে হয়েছে, সেটা কিভাবে হয়েছে, এসব মহিলারাই বলেছে। তারপরেও যদি পুলিশ এটাকে কেস রুজু না করে, মানে আমাদের দেশে মানে এর চেয়ে খারাপ কিছু হয় না। ক্রিমিনালকে মানে রক্ষা করছে একটা সরকার, মমতা ব্যানার্জি, তাদের নেতা হতে পারে, কিন্তু এই যে কুকর্মের জন্য তার শাস্তি হোক, সাজা হোক, হ্যাঁ, এই কাজের জন্য তার ধারা যুক্ত করা হোক, এটা মমতা ব্যানার্জিও চায় না, যদিও মহিলা মুখ্যমন্ত্রী। সন্দেশখালীতে শাহজাহানের কীর্তি কাহিনী প্রকাশ্যে আসার পরেও তার পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল বাংলার শাসক দলকে। এই প্রেক্ষাপটে শাহজাহানের গ্রেফতারি শুধুমাত্র জনগণের চোখে ধুলো দেওয়ার চেষ্টা, অভিযোগ বিরোধীদের। সেজন্যই কি সন্দেশখালী কাণ্ডের মূল চক্রের বিরুদ্ধে কোনো কঠোর ধারা দেওয়া হলো না? প্রশ্ন রাজ্যবাসী। ক্যালকাটা নিউজ।